হক কথাগুলো যখন বলি ওয়াজে কি বাগানে, হঠাৎ করে কেউ বা তখন বলে যে কানে কানে, হুজুর কেন গরম করেন নরম করে বলেন। ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, কিচ্ছা কাহিনী বলেন হুজুর, হরিণের গল্প বলে। হক কথাগুলো যায় না বলা এখন আগের মতো, সত্য পথে যায় না চলা বাধায় অবিরত। সুরে সুরে পড়লে কোরআন সওয়াবটা ঠিক খোঁজে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে উল্টা পাল্টা বোঝে। সত্য কথা যায় না বলা এখন আগের মতো, সত্য পথে যায় না চলা বাধায় অবিরত। সুরে সুরে পড়লে কোরআন সওয়াবটা ঠিক খোঁজে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে উল্টা পাল্টা বোঝে। বলে যে হুজুর চেয়ার ছাড়েন, বলে যে হুজুর চেয়ার ছাড়েন, মঞ্চ থেকেও সরেন। ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, ওসব কথা রেখে এখন হরিণের গল্প বলে। অশান্তির ওই দাবানলে জ্বলছে দেখো দেশ, নেই যেন আজ এই জমিনে বাঁচবার পরিবেশ। জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই, এছাড়া যে শান্তি পাবার কোনো রাস্তা নাই। অশান্তির ওই দাবানলে জ্বলছে দেখো দেশ, নেই যেন আর এই জমিনে বাঁচবার পরিবেশ। জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই, এছাড়া যে শান্তি পাবার কোনো রাস্তা নাই। এসব কথা বলবো না কেন, এসব কথা বলবো না কেন আপনারা ভাই বলেন। ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন হুজুর, ওসব কথা রেখে এখন মাহিয়া মাহির কথা বলে। অশ্লীলতা বেড়ে চলেছে যেন মহামারী, প্রেম ভালোবাসা পরকিয়াতে লিপ্ত নরনারী। পথহারা সব মানুষগুলো খুঁজে ফেরে সমাধান, তাদের পথের দিশা দিতেই বলে যাব কোরআন। ঠিক না বেঠে? অশ্লীলতা বেড়ে চলেছে যেন মহামারী, প্রেম ভালোবাসা পরকিয়াতে লিপ্ত নরনারী। পথহারা সব মানুষগুলো খুঁজে ফেরে সমাধান, তাদের পথের দিশা দিতে বলবো যে কোরআন। এসব কথা না লাগলে ভালো, এসব কথা না লাগলে ভালো আপনি মঞ্চ থেকে সরেন। খেলায় খেলতে রাজি আছে? আমরা ওই স্লোগান চাই না, আমরা রাজপথে ওই পতাকা টানাইতে চাই না, পোস্টারিং চাই না। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব, আর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি ডাক আসে তাহলে কোরআন বুকে নিয়ে সেই ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? কোরআনের জন্য যদি ডাক এসে যায়, কোরআন বুকে ধারণ করে রাজপথে থেকে যদি বাতিলের বুলেটের সামনে বক্ষ পেতে দিতে হয়, যদি জুলুম সহ্য করতে হয়, যদি জালিমের অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়, বাতিলের বুলেটের আঘাতে বুকটা যদি ঝাঁঝরা হয়ে যায়, যদি রক্ত ঝরে পড়ে, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবোই উড়াবো। কারা কারা রাজি দেখতে চায়? আমাদেরকে দমন করা যাবে না, আমাদেরকে কারারুদ্ধ করবা, কারাগারের কুঠুরিগুলো ভরপুর হয়ে যাবে, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবা, ফাঁসির রশিগুলো শেষ হয়ে যাবে, আমাদেরকে বুলেট নিক্ষেপ করবা, তোমাদের বন্দুকের গুলি শেষ হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি কিয়ামত পর্যন্ত খাঁটি মুসলমান পৃথিবী থেকে শেষ হবে না ইনশাআল্লাহ। সেই মুসলমান কি কুমিল্লায় আছে? সেই মুসলমান যদি থাকে তাহলে কোরআন কায়েম হওয়া সম্ভব। আর যদি ওই বলছিলাম এক হিন্দু আর মুসলমান বন্ধুর কথা মনে আছে তো? মনে আছে? দুইজনে চা খাইতে গেল,
আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার তিতাসের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে সুপার বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আছে না নাই? বুড়ো ধাড়ি হয়ে গেছে, কয় বাবু তুমি খাইয়েছো না, ও খাইনি ফিডার খাবে। সত্যি বলছি না মিথ্যা? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড বলবো? আমার ভাইজান সাইদুল ইসলাম মাসুদ ভাইয়ের সাথে দেখা হয়েছে এইবার, আবার আগামীবার আসার পরে দেখা যদি হয়, হঠাৎ কুমিল্লায় যদি দেখি যে উনার সাথে আর একজন আছে, তো আমি বলছি দোস্ত বিয়ে সাথে নাকি করেছেন নাকি কিডা ভাবি সাহেব নাকি? তা বলছে যে না। আমি বললাম কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করি পারা যায়? মানে কথার কথা, এটা হলো উদাহরণ দিলাম। এরকম আছে না নাই? ভার্সিটিতে গেছে এলাকার, ঢাকা ভার্সিটিতে রমনা পার্কে হঠাৎ দেখা, সাথে আর একজন। জিজ্ঞেস করলেন কি বিয়ে শাদী করে ফেলাইছ নাকি? ঢাকায় এসে কয় না এটা আমার গার্লফ্রেন্ড। কি ফ্রেন্ড? গার্লফ্রেন্ড। আরে বাবা, আছে না নাই? নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে শুধু ছেলেরা না, মেয়েরাও পরিচয় করে। হঠাৎ বাড়ি নিয়ে হাজির, মা কয় এই কিডা? ও কয় আম্মা ও তোমার বয়ফ্রেন্ড। কয় ও আল্লাহ, জামাই ভালো আছো? হ্যাঁ জামাই মানে কি বিয়ের আগেই জামাই। আছে না নাই? নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার কুমিল্লার মা বোনেরা সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলে এরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। এখনো তো গুগলে সার্চ করে, আর নতুন যে কারিকুলাম এসেছে সার্চও করা লাগবে না। এখন যারা পড়বে ওরা ফেলও করবে না। কি খুশি হইল রে, ও বাচ্চারা খুব খুশি, আল্লাহ ফেল করা লাগবে না। একদম তেজ মারা সারা। কি হ্যাঁ জিরো নাই মানে কি? কোনো কিছুই নাই, খালি ওই যে খুব পারফরমেন্স আর মিডিয়াম পারফরমেন্স আর থার্ড পারফরমেন্স। এদের কি একটা নাম দিয়েছে জানো, নপুণ্য না কি এরকম অগ্রগামী আর একটা কি, যাই হোক আমি নিজেই প্রতিষ্ঠানে জড়িত, এত কথা বলা যাবে না, তাহলে আবার চাকরি চলে যেতে পারে। খেলা কি হবে? হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র
সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের খাদেম ওরা থাকে যদি কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। ঠিক না বেঠে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। এমন আলেম আছে না নাই? হক কথাগুলো উচ্চ স্বরে বলতে পারে না, হক কথাগুলো উচ্চ স্বরে বলে না, বরং তেল মর্দন করার মতো অনেক হুজুর আছে রে, আছে রে। এমনিতেই দেখা যায় যে একটা দুটো ভালো কাজ করেছে, আর অমনি জান্নাতের টিকিট হাতে ধরিয়ে জান্নাতে পাঠায় দেয় দেয়। এমন হুজুর আছে না না? আছে, এমন হুজুর আছে। পাশাপাশি আবার অনেক হক কথা বলার মতো হুজুর আছে, কিন্তু মসজিদগুলোতে এখনো হক কথা বলা যায় না। এক মসজিদ কমিটির সভাপতি বলছে, হুজুর গো আপনি আজকে একটু মুসা আলাইহিস সালামের ঘটনা শোনাবেন। জুম্মার দিনে মুসা আলাইহিস সালামের ঘটনা শোনায়েছে। নামাজ শেষে হুজুর ডেকে বলছে, হুজুর এই দিক আসেন। আমি বললাম কি আর করলেন কি? বলছে কেন? বললাম মুসার ঘটনা শুনাইতে। আপনি কি করলেন? বলছে কি করলাম? বলছে ফিরাউনির টেনে আনলেন কেন? ফিরাউনির টেনে আনলেন? বলছে মুসার ঘটনা বলতে গেলে তো ফিরাউনের কথা চলে আসে রে। বলছে ফিরাউনের কথা বলবেন, ভালো কথা, অসুবিধে নাই, কিন্তু ফিরাউনের কথা বলতে যেয়ে আমার দিকে তাকাচ্ছিলেন কেন? চোরের মন কি? আবু তাহা আদনান ভাই চেনেন? নাম শুনেছেন কি না? আমার আবু তাহা আদনান ভাই খুব সুন্দর করে বলল, যদি তোমার আকীদায় যদি ফিলিস্তিনের বিরোধিতা চলে আসে, তোমার আকীদায় যদি ইসরায়েলের পক্ষে কথা বলা যায়, তোমার আকীদায় যদি ওই ফিলিস্তিনের নির্যাতিত শিশু মা বোন তাদের পক্ষে কথা না বলে, তাদের রক্ত দেখে যদি তোমার মনের মধ্যে না কাঁদে, তাইলে তোমার মতো এমন আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। শুনেছেন না শোনেন নাই? এই কথা বলেছে যে আকীদা বোঝেন, কারো কিন্তু নাম ধরে নাই। কারো নাম ধরেছে?
বললো যে যদি তোমার আকীদায় ফিলিস্তিনের পক্ষে কথা না বলে ইসরায়েলের পক্ষে কথা বলা যায়, তোমার আকীদায় যদি নির্যাতিত নারী শিশুর পক্ষে কথা না বলে ওই জুলুমবাজের পক্ষে কথা চলে যায়, তাইলে এমন আকীদা তো মানি না, বরং এই জাতীয় আকীদার মুখে থুতু নিক্ষেপ করি। এই বলার পরে অনেকেই খেপেছে রে। খেপলো কারণ কি? ওরা হলো ওই ফিরাউন মার্কা। কি মার্কা? মানে হুজুররা কইছে মুসার ঘটনা বলো, ফিরাউনের ঘটনা শুনবে না, আর শুনবে যা করবে ওর দিকে তাকালি মনে করে আমার বলে বলিরি। তারপরে হিন্দু বলতেছে দোস্ত রে তুইও যা আমিও তা, বলছে থাবায়ে দাঁত 32টা 36টা করে দেবো। এই তুইও যা আমিও তা মানে কি? বলছে দেখ রাগ করিস না, আমি বুঝাই দিই। তুই যে স্কুলে চাকরি করিস আমিও সেই স্কুলে চাকরি করি, সুতরাং তুইও জাল যাব যা আমিও তা যাব তা যা তা, দুইজনের সমান গো। তোরও বেতনের যে স্কেল আমারও বেতনের সেই স্কেল। তুইও শার্ট পরিস আমিও শার্ট পরি, তুইও প্যান্ট পরিস বেল মাজাই দিস আমিও তাই করি। তোরও টাকনুর নিচে কাপড় আমারও টাকনুর নিচে কাপড়। আজান হইলে তুই মসজিদে যাস না আমিও যাই না। আবার এখন রমজানের মাস, তুইও রোজা নেই আমিও রোজা নেই। আইসি চা খাইতেই রোজার মাসে, দেখ তুইও রোজা নেই আমিও রোজা নেই। মসজিদে যাস না নামাজ পড়িস না, তোর মুখে দাড়ি নেই আমার মুখেও দাড়ি নেই। সব জায়গায় তোরা দেখার পরে কি দেখেছেন বেজে তুই মুসলমান, আর আমার দেখার পরে কি দেখে বসবে আমি হিন্দু। তবে একটা জায়গায় পার্থক্য আছে রে, একটা জায়গায় পার্থক্য আছে, সেইটা হলো দোস্ত তোরটা কাটা আর আমারটা আকাটা। কথা কয় না? এমন মুসলমান আছে না নাই? মারা যাওয়ার পরে প্যান না খুললে বুঝা যাবে না যে এরে পুড়াইতে হবে নাকি কবরে নামাইতে হবে। আছে না নাই? প্যান খুলে চেক করা লাগবে কেন? ওগো মুসলমান, তোমার আচার ব্যবহার, তোমার আচার আচরণ, তোমার বডি ল্যাঙ্গুয়েজে যেন চেনা যায় একজন মুসলমান মারা গেছে। এমন মুসলমান যদি না হয়, এমন মুসলমান যদি আমরা তৈরি হইতে না পারি রে, তাইলে এই জমিনে কোরআন কায়েম হওয়া সম্ভব না। কথা সত্য না মিথ্যা? ভাইয়েরা আমার, পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, সূরা তাহা 55 নম্বর আয়াত আমি পড়েছিলাম, মনে আছে কিনা? মনে আছে? এই আয়াতটা আমরা কোথায় পড়ি? কবরে নামানোর সময়। কখনে পড়ি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা পড়ি যখন কাউকে কবরে নামাই, তখন বলি ওগো মানুষ, ওগো আমার সাইদুল ইসলাম মাসুদ ভাই, ওগো আমার সুপারিনটেন্ডেন্ট, ওগো আমার মাওলানা সাহেব, ওগো আমার চেয়ারম্যান সাহেব, এমনি বলি তোমার এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আবার তোমাকে এই মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন তোমাকে এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। তার মানে এই আয়াতটা কি ওই কবরবাসীর জন্য নাজিল হয়েছে নাকি? কথা কয় না? আয়াতটা নাজিল হয়েছে কাদের জন্য? আমি তাফসীর খুঁজলাম, যে আয়াতটা পড়ি তাফসীরে খুঁজলাম আয়াতটা কেন নাজিল হয়েছে। এই আয়াতটা নাজিল হয়েছে ফিরাউনের জন্য। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যাও ফিরাউনের যে দাওয়াত দাও। ফিরাউন যে ক্ষমতার বাহাদুরি দেখায়, রব বলে দাবি করেছি, সে যে এত বাড়াবাড়ি করে, তারে যে বুঝাও ওগো ফিরাউন তুমি কেন এত বাড়াবাড়ি করো, কেন এত ক্ষমতার বাহাদুরি দেখাও, কেন তোমার এত বড়াই, এত অহংকার, অথচ তুমি একদিন ছিলে মৃত, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে এই মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, আবার একদিন তোমাকে এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই আয়াতটা নাজিল হলো ফিরাউনের জন্যে, তার মানে ক্ষমতাধর ব্যক্তির জন্যে। আর আমরা এই আয়াতটা শোনাই যারার দরকার নেই, মরে গেছে, ওর কাছে যেয়ে ওরার এই আয়াত চাইলেও কোনো লাভ আছে নাকি? জানি কোনো লাভ আছে? মালয়েশিয়াতে আমি একবার, ওখানে পুলিশ আমাকে অ্যারেস্ট করল। পারমিট শেষ হয়ে যাওয়ার পরে অনেক দিন ধরে মানে
অবৈধ ছিলাম অনেকদিন, বলতে কয়েক মাস। তো এর মধ্যে ইমিগ্রেশন এসে ধরে নিয়ে গেল। যাওয়ার পরে ঘুম দিলাম, খুব ঘুম। ইমিগ্রেশন যখন রিমান্ডে নিয়েছে, রিমান্ডে নিয়ে রাত্রে কঠিন একটা ঘুম হয়েছে। আমার সাথে যে ছিল ফজরের সময় উঠে বলতেছে যে তুমি কেমনে ঘুমাইলা? আমি বললাম কেন? কয়ে পুলিশে ধরে রিমান্ডে দিল আর তোমার ঘুম দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম যে যতদিন ধরা খাই নাই ততদিন তো ঘুম হয় নাই, টেনশনে যে কবে ধরা খাবো। কিন্তু আজকে ধরা খাওয়ার পরে আর তো চিন্তাই নেই, যে ধরা খাওয়ার তো কোনো ভয় নেই, কারণ তেজ যা মারার তা শেষ, খেলা হবে। ঠিক না? যা করার তা তো করেই ফেলেছে, ধরা তো হয়েই গেছে, এখন তার টেনশন নেই। সুতরাং এখন ঘুমানো যায় না, যায় না। তো যে মারা গেছে, যে মারা গেছে, সে মারা যাওয়ার পরে ও তো কবরে চলেই গেছে। এখন তুমি যতই বলো যে তোমার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার ঢুকাই দিলাম, আবার একদিন জানতে পারবো, ও তো ওখানে চলেই গেছে। এখন ওর বললো কি না বললো কি, ওর তো খেলা ফাইনাল। এখন খেলা হবে, হবে না? হবে না। কিন্তু এটা শুনানোর দরকার কার? এলাকার চেয়ারম্যানের। ওগো চেয়ারম্যান, কেন এত বড়াই, কেন এত অহংকার, কেন এত লড়াই, কেন এত সংগ্রাম, কেন এত মারামারি, কেন এত কাটাকাটি, কেন ট্রাক নিয়ে বাড়াবাড়ি, কেন নৌকা নিয়ে বাড়াবাড়ি, কেন ঈগল নিয়ে উড়াউড়ি? সব তো থেকে যাবে, ক্ষমতা চিরস্থায়ী না, সব রেখে একদিন চলে যেতে হবে।